লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া সাহেব রহমতের কত বড় আল্লাহর ওলি মানুষ আপনাকেও ভালো করে জানা আছে। ইনার বক্তবিন্দুদেরকে সঙ্গে নিয়ে সফরের ময়দানে রওনা করছেন, সফরে গেছেন, এক প্রত্যন্ত জঙ্গলের মধ্যে সফরের মধ্যে দিনের দাওয়াত নিয়ে গেছেন। ইনার সঙ্গে সাথী ছিল আমি দিল্লি সভাসদের সভাপতি কবি আমির খসরু রহমতুল্লাহ আলাই, উনিও সঙ্গে ছিলেন। এক জায়গায় বাসস্থান বানানোর পরক্ষণে নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, বাজান তুমি একটু বাজারে যাও, বাজারে গিয়া পাকশাক খানা পিনার বন্দোবস্ত তুমি করিয়া আসো। আমির খসরু বাজারে রওনা করছেন। বাজারের মধ্যে যাইয়া বাজার সদাই কইরা রুটি গোস্ত আইনা যখন ফিরে আসতেছিলেন, এর মধ্যে এক ভিক্ষুক রাস্তার মধ্যে দেখা হওয়ার পরক্ষণে বলতেছে, ও রাস্তার মুসাফির পথিক, আমি একজন মুসাফির মানুষ, আমার কিছু সাহায্য করার দরকার, সাহায্য কিছু করবেননি? আমির খসরু রহমতুল্লাহ তাকায় দেখেন তার গায়ের টেনের ফিরের গায়ের গেরান যেন তার নাকের মধ্যে লাগতেছে। আমির খসরু বলে, ভাই মুসাফির, তোমার গায়ের মধ্যে কেমন যেন ওলিদের গেরান লাগতেছে, কি তোমার কাছে আছে বলো না শুনি। এখন মুসাফির ভিক্ষুক বলে, ভাই আমি ওই মসজিদের মধ্যে গেছিলাম, আল্লাহর কিছু বান্দারা ছিল, আমি গিয়া সাহায্য চাইছিলাম। যিনি এই মজমার মুরব্বী, যিনি এই মজমার কফিল, উনি আমাকে সাহায্য দিবার পারে নাই। বলকে আসো, দেরি করো, আমার আমির খসরু আসলে তুমি সাহায্য নিয়ে যাইবা। আমি বলছি, বন্ধু সহ্য হয় না আমার, দিলে দেন, না দিলে না দেন, দাঁড়া করায় রাখেন না। তখন ওই বুজুর্গ ওনার পায়ের এক জোড়া সিরা জোতা আমার দিয়ে দিছে ভিক্ষা হিসাবে। আমি মনে মনে ভাবছিলাম বাজারের মধ্যে নিয়ে পুরান জুতাগুলো বিক্রি দিয়ে আমি কিছু ব্যবসা করব। এখন আমির খসরু বলে, ভাই জুতাগুলো দেখি। জুতাগুলো খোলার পরে তাকায় দেখে এই জুতা অন্য কোনো জুতা না, এগুলো আমার শায়েখ মুরিদ পীর সাহেবের পায়ের রং জুতা। মুরিদের কাছে পীরের যে কত দাম, সালে হাতু সঙ্গে বুঝে দিল খারাস, আজমুদা এক জমানা ও খাকে বাস। হক্কানি ভালো মুরিদের কাছে ফিরের বড় দাম। ফির সাহেব যেমনি এমনি মানার জন্য তৈয়ার। আমির খসরু রহমতুল্লাহ আলাই অনেক চিন্তা ভাবনা কইরা বলে, ভাই গো তুমি জুতাগুলা কি করবা? ভিক্ষুক জুতাগুলো বাজারে নিয়ে বিক্রি করো, যা পাই। বলো কত দাম চাও, কও না শুনি। ভিক্ষুক বলে, ভাই জুতার দাম আমি বুঝি না, কত আপনি দিবেন, খুশি হইয়া যা দেওয়ার আমারে দিয়া দেন, আপনার দেওয়ার মধ্যে আমি খুশি থাকবো, আমি কোনো আওয়াজ দিব না। আমির খসরু রহমতুল্লাহ আলাই পকেট তো খুলিয়া 10,000 দিনার দিয়া করে, নেও ভাই, দেওয়ার মতো এই মুহূর্তে কিছু নেই, আরো দেওয়ার দরকার ছিল তোমাকে। ভিক্ষুক সিরা জুতা পাইয়া 10,000 দিনার বেচিয়াম, মহা খুশি। আমির খসরু বুকুলের নিচে জুতা দুইটা লইয়া শায়েখের দরবারে আসিয়া দাঁড়ায়, বলতেছে, হুজুর আপনার জুতা নাকি ভিক্ষুকরে দিয়ে দিছিলেন? বলে, হ, দেওয়ার মতো কিছু নাই। ও ইলা ফালা তানহার, এই জন্য আমি আমার পায়ের জুতাগুলো ভিক্ষুকরে দিয়ে দিছিলাম। হুজুর এই জুতাগুলো আমি কিনিয়া ফিরাইয়া নিয়ে আসছি। আমির খসরুর দিকে তাকাইয়া নিজামুদ্দিন আউলিয়াকে, বাজার কত দেরহাম দিয়ে আনলা, এই পুরান সিরা জুতার দরকার ছিল কি আমার? এখন আমির খসরু বলে, হুজুর ভিক্ষুকের জুতার দাম বুঝে নাই, জুতার দাম যদি বুঝতে এত কম দামে ভিক্ষুকের জুতাগুলা বেচতো না। বাজান কত দিয়ে কিনাছ? বলে মাত্র 10,000 দিরহাম। আল্লাহর কুতুব শুনিয়া মাথাতে হাত দিয়ে বলে, বাবা এক জোড়া সিরা জুতার দাম 1 দিরহামও বিকতো না, তুমি 10,000 দিয়ে আনছ। আমির খসরু হুজুরের পায়ের মেয়েদের কান্দে, আর হুজুর আমি তো বুঝতে পারি নাই যে এই জুতার দামে যদি এত দাম, যেই মানুষটার সঙ্গে থাকার কারণে আমার মতো দাড়ি ছাড়া মানুষটা দাড়িওয়ালা হইলাম, যেই শার্ট প্যান্ট পিন্দুই না মানুষটা পাঞ্জাবিওয়ালা হইলাম, যেই মাথার মধ্যে হিপ্পির মতো বড় বড় চুল ছিল, যেই পীরের সঙ্গে থাকার কারণে আমার মাথার মধ্যে পাগড়ি আসছে, যেই লোকটার সঙ্গে থাকার কারণে আমার পকেটের মধ্যে মেসওয়াক আসছে, যেই লোকটার সঙ্গে থাকার কারণে আমার মধ্যে নামাজের জামাত আসছে, আওবিনা চেষ্টা আসছে, যার সঙ্গে চলার কারণে আমি আল্লাহকে চিনছি,
ওই লোকের জুতার দাম যদি আমি আমির খসরু সব সম্পদ চাইতু তা তো দিয়েও রাজি ছিলাম, তারপরে এই জুতার দাম দেওয়ার মতন ক্ষমতা আমি আমির খসরুর মধ্যে নাই। ও ভাইরা আমার, আল্লাহর ফজল ও করমে বাংলার জিন্দা ওলি মুফতি রেজাউল করিম, মুফতি ফয়জুল করিম আজকে আমাদের মাঝে আমিরুল মুজাহিদিন মুফতি রেজাউল করিম সাহেব অল্প সময়ের মাঝে আসতেছেন। হায় হায় বন্ধুরা, আপনারা খুশি কম বেশি হইতে পারেন, এই কবরস্থানের মধ্যে যত মুর্দার শো আছে আজকে এরা যে কত খুশি এটা কিন্তু আপনার আমার জানা নাই। হায় হায় বাইরা, আমার এলাকার লোকেরা আপনার জান প্রাণ পরিশ্রম করিয়া মেহনত করিয়া এই মজমা যোগাইছে মজমা, আপনার কষ্ট করে আসছেন আপনারা। আল্লাহর কাছে দোয়া করো, মাবুদ গো এই মজমার উসিলাই এই মাহফিলের উসিলাই তুমি আমাদের সবার প্রতি হেদায়েতের চাদর দিয়া আমাদের সবাইকে হেদায়েতওয়ালা বানাইয়া দাও। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন।